গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিং হ্যাপি। সকাল শুরু হচ্ছে কাপড় মেলা দিয়ে। তুমি কি আমার উপর রেগে আছো? বাদ দে, কে ফোন করলো? খাবারে আছে রুটি, চাল কুমড়ো তরকারি, ডাল, পনির আর এখানে ডিম আছে। শুধু রেগেও আছে আমার উপর, কারণ আজকে আমাদের যাওয়ার কথা ছিল স্প্ল্যানেড। আমি বলেছিলাম আজকে করতে যেতে হবেও না, আজকে যাবো, কালকে টাইম ছিল কিন্তু কালকে ইচ্ছে করে যাইনি, এই বলে যে আজকে ছুটি, আজকে যেতে, কিন্তু আজকে করতে যেতে হবে। আজকে তোমার রাগ হয়েছে? হ্যাঁ, এই দুটো প্রোডাক্ট এসছে একটা ব্র্যান্ড থেকে। পাউচে করি, পাউচ, এটা কোটে কোটে এর মধ্যে পেন রেখে নেবো এবার। এই হচ্ছে জিনিসটা, এপিটাইট স্লিক। এটা কি জিনিস আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এই যে ফিনস্টাইলরা এখন টেনে চুল বাঁধে, হ্যাঁ, আর এখানটা পুরো এরম হয়ে থাকে। আমরা যদি বাঁধতে যাই আমাদের এখানে এই যে চুলগুলো এরম 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 হয়ে থাকে, ছোট ছোট চুল। তো এটা কি করতে হয়, এটা নিয়ে এরম, এটা পুরো ওই লজেন্সগুলো হয় না, লজেন্সের গন্ধ, এরম এরম করে দিতে হয়, তাহলে পুরো একদম বড় ফিনস্টাইল এরম হয়ে থাকে। এটা একটা প্রোডাক্ট। নেক্সট আছে এইটা, ও আর একটা ড্রাই শ্যাম্পু। এইটা কি? ও এটা পিক, তাও পাউচে করে এসেছি। আর একটা ড্রাই শ্যাম্পু, এটা কালারটা একটু আলাদা। এইটা খুব ইউজফুল জিনিস, এপিটাইট ড্রাই শ্যাম্পু। এটা খুবই কার্যকর, চুলে দিলে চুলটা সত্যিই সুন্দর লাগে। তো ইন্দ্রাণী মিথ্যা তো বলেছিল আজকে করতে যাবে না, করতে যাচ্ছে। আমি ভাবছি দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোই, ফালতু কথা, সব ফালতু কথা। ব্যাপারটা প্রবলেমটা একটাই, যে অফিসের সাথে ম্যানেজ করে একটা টাইম বার করতে হবে। যাই হোক, আজকে থেকে 5 দিন পর পর নাইট শিফট চলবে, তো যার জন্য মানে রাতে জাগতে হবে, এই কথাটা ভেবেই আমার এখন ঘুম পাচ্ছে। তো আমি একটু শুয়েছিলাম। যাই হোক, এই হচ্ছে আজকে ওয়েদার আপডেট। বৃষ্টি পড়ছে, পুরোপুরি মেঘলা, প্যাচ প্যাচে মাটির আর বৃষ্টির গন্ধ আসছে। আমি তো এখন একটু ঘুম দেবো, এবারে ঘুমানোর পরে দুপুরবেলা খেয়ে দিয়েও ঘুম পাবে বলে মনে হয়। তো আমি আজকে ঘুমটাকে প্রায়োরিটি দেওয়ার কথা ভেবেছি, কারণ রাতে জাগতে হয় তো অসুবিধা হয়, নাহলে মাথায় কষ্ট হয়। দেখা যাক কি হয়, ও আসে কটায়, আমি যাই কটায়, কি হয় পুরোটাই নির্ভর করছে আমার ঘুমের উপর আর বৃষ্টির উপরও। বৃষ্টির সাথে কিছু নেই, অটো করে যাবো, চলে যাবো। খুব জোর বৃষ্টি হলে তো ভিজেই যাবে। আমার অফিসের ব্যাগ নিয়েছে আজকে। ঠিক আছে, যা। হ্যাঁ, জানি না, ঠিক আছে, চলে গিয়েছিলাম। এই দেখো মাছেদের অবস্থা, সব বেশিরভাগ মাছ নিচে এখন ভাসছে, তাই দেখা যাচ্ছে না। এগুলো উঠে এসছে, এগুলো মনে ভেবেছে খাবার দেবে তাই উঠে এসছে। যাই হোক, এখন বাজে হলো দুপুর কটা, 2:30 বেজে গেছে। 2:30 হয়তো বাজে, কিংবা 3টেও বাজে যেতে পারে, খেয়াল পড়ছে না। তা আমি এতক্ষণ বসেই ছিলাম, কিছুই করিনি, যেহেতু যে নাইট শিফট। তো এখন ইন্দ্রাণী এলে বেরোবো নাকি বেরোনো হবে না বুঝতে পারছি না। কারণ সমস্যাটা কি হয়েছে, আমি ইন্দ্রাণীকে ফোন করছি কিন্তু ফোন যাচ্ছে না। তার কারণ ও জিও থেকে বিএসএনএল পোর্ট করেছিল। এবারে আজকে বিএসএনএল থেকে ফোন করেছে যে ওই সিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে, তো করে নিও। তখন ইন্দ্রাণী বেরোচ্ছে, তো করেনি। এবার রাস্তায় যেতে যেতে হয়তো সিগন্যাল চলে গেছে জিও সিমটা, তাই আর ফোন করছি, কিছুই বলছে, ব্ল্যাঙ্ক থাকছে, কেটে যাচ্ছে। বুঝতে পারছি না সিম চেঞ্জ করে নিয়েছে না করেনি, কোনো রকমের কথা বলা যাচ্ছে না এখন। তো আমি একটু বুঝতেই পারছি না ও কখন আসবে, কারণ ওর জন্য অপেক্ষা করলে আবার দেরি হবে। তো এরকম হতে পারে যে আমি স্নান করে খেয়ে বেরিয়ে গেলাম, ওর যদি আসতে দেরি হয়, কিন্তু কোনো আপডেটই পাচ্ছি না এখন। যথারীতি আমার ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে হচ্ছে 5:40 বা 5টা, 5:30 তো বেজে গেছে এখন। প্রবলেম হচ্ছে আমি না ইন্দ্রাণীকে ফোন করতে পারছি না, ওর থেকে কোনো ফোন এসেছে এখনো অবধি। তো পুরোপুরি কনফিউজড, আর যত সময় বাড়বে টেনশন হালকা হালকা করে বাড়বে।
জানি। দাঁড়িয়ে আছি এখানে, চলে গেল মশা কামড়ে তো ভয়ে চলে গেলাম। আমার কলে কল আসছিল না, তারপরে বাপি ফোনে কি করে তোমার স্যারের নাম্বার এলো? বাপি হচ্ছে দিল, বাপি তো ফোন করতে পারে না বাবা। স্যারের নাম্বার কি করে বাপি পেল? জানি না কি করে পেল? কি বলে? ও হ্যাঁ, তারপর ফোন করলো, হুম, বলি 5:30 বেরিয়ে আমরা স্যারকেও ফোন করেছে। বলবি তো আমারটা দিয়ে দিতাম। আমি তো বেরোনোর সময় ভুলেই গেছি। কালকে গেলে আমাকে দিয়ে যাবে। স্যার বলবে কি গো তোমার বাড়ির লোক ফোন করেছিল? নাকি তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি এসে আমার সাথে যাবি। তুই গেছিলিস? না। গুড। বলছি তুমি যদি এখন কিছু খেতে চাও তাহলে কি খেতে চাও তুমি? কিছু খেতে চাই না এখন। না কিছু তো চাও, ধরো কি এনেছিস? মন করছে। কিছু এনেছিস? না, বলে কি খেতে চাও, সেই জিনিসটা কি? কি? আরে কিছু খেতে, রুটি। আরে না রুটি না, রুটি তো ঘরের জিনিস, অন্য মানে যেটা হেলদি হবে এরকম কি খেতে চাও? স্যান্ডউইচ। স্যান্ডউইচ এনেছিস? হ্যাঁ এই নাও। কেন? আমি খেয়েছি, আমার খিদে পেয়ে গেছিল তাই আমি মাঞ্জুরি সেদিকে হলো একটা ওই মাঞ্চুরিয়ান রোল টাইপ খেয়েছি। এবার 35 টাকা দাম, বলে 100 টাকার নোট দিয়েছি, বলছে খুচরো হবে না, তার একটা জিনিস নাও। তুমি স্যান্ডউইচ দিয়েছি বাহ তোমার জন্য। বাহ। তুমি খুশি? না, এটা রেখে দে ফ্রিজে, খাবো না, পরে যখন গরম করে খাবো। আমাকে দেবো কিন্তু। ঠিক আছে না। কি কি পায়ের যার জন্মদিন সেটা তাই আমার বাবার মতোই। না আমি পায়েস খাইও না, আমি পছন্দ করি না। নাকি আধ্যাত্মিক যাবেন, খাওয়ার পর পর শেষ নেই, তা তো না খেয়ে থাকি। এখন নিজে ঠাসা মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা খাবে, কোনটা ছেড়ে এই পায়েস, এই মিষ্টি, এই দই। সারাক্ষণ যাচ্ছে মুখ নাড়তে নাড়তে আসছে। আমি আর বাটিয়ে দেবো না, ওর মধ্যেই খাও। চামচে আছে ওর মধ্যে। আবার অর্ধেক হচ্ছে বাপি আবার রেখে দেবে, মানে আবার পরে খাবে। হ্যাঁ আমার তো যাচ্ছে আর মুখ নাড়তে নাড়তে আসছে। আবার জিজ্ঞেস করছে কেউ খাবে, না আমি খেয়েছি মিয়ামরে ঢুকে। খাবার আছে শুক্তো মাছ ডাল। আজকে অনেক দিন পর এরকম একটা দিন যে সকাল থেকে এখনো অবধি কিচ্ছু করিনি আমি, মানে কাজের কাজ কিচ্ছু করিনি। আর এখন বললাম যে হিন্দি চ্যানেলে একটা ভিডিও করি, এখন পাবজি খেলবে, করবে না ভিডিও আমার সাথে, গেলেও না। আজকে দিনটা পুরো ছিল যে ঠিক আছে যাবো ওখানে, এটাও যাওয়া হলো না। এখন আমরা গেম খেলবো, এতক্ষণ ওখানে গেম খেলছিলাম, এখন এখানে গেম খেলবো। সত্যি কথা বলতে গেলে নাইট শিফট হচ্ছে মানে পুরো শিফট, যতগুলো শিফট আছে তেমন সব থেকে ভালো শিফট, যেখানে কোনো কাজ করতে হয় না। কিন্তু হ্যাঁ ওই রাত্রিরে জেগে জেগে দেখতে হয়, ওর রাত্রির জায়গায় যদি কারোর প্রবলেম না হয় নাইট শিফট বেস্ট। আরে কেক না, যেটা নিতে এসেছিলাম সেটা কই? ওই যে এটা খোল। আমার খুব মাথা ধরেছে। নিয়ে একটা প্লেট নিয়ে তো গরম করি, গরম করে খেতে খেতে খেলবো। কি শখ। হ্যাঁ দেখ স্পার্ক হচ্ছে কিনা দেখ, ভিতরে আলো জ্বালাসনি কেন? আলো বন্ধ হয়ে গেছে, আলো খারাপ হয়ে গেছে। ও এই ভেতরে আলো জ্বালানোর জন্য সুইচ জ্বালাচ্ছে এখানে। কোথা দিয়ে জ্বালাই জানি না আমি। আলো
বাইরে সুইচ ওটা অটোমেটিক কি হ্যাঁ তুই ফ্রিজে ধর ফ্রিজ খুললিস আলো জ্বলছে না ফ্রিজের তাহলে কি এখান থেকে ফ্রিজের আলো জ্বালাবি হ্যাঁ এই বল তো ফ্রিজ একই তো ব্যাপার ফ্রিজে আলো জ্বললে কি করতিস এখানে জ্বালাতিস আলো নে হয়ে গেছে বার কর বন্ধ করে দে নিচ না ওপরটা টিপতে হবে দেখ গরম হয়েছে কিনা হ্যাঁ অনেক গরম নি বার করে কি এইদিকে গেছে এইদিকে যা এইদিকে যা ইঁদুর দাদা বুলুটা একটা ইঁদুর ধরতে পারে না কিছু না এখান দিয়ে গেলে এই এর তলা ফলা এইদিকে রে হা পারে ওদিকেই দেখা যাচ্ছে মানে ওদিকে দেখেছে মানে ওই দিকেই আছে আর কোথাও যায়নি এই কাজ করেছে আর খুঁজে পাবে না কোর্টে সমস্যা হয়েছে বলতে আজকে হলো কাউকে আমি ফোন করতে পারিনি লাগেনি দরকারও পড়েনি না দরকারও পড়েনি হ্যাঁ পড়েছিল একবার স্যারকে ফোন করতে রবিবাবুর থেকে আমি ফোন নিয়ে কল করেছিলাম স্যারকে যাই হোক আর হলো কি বলে ওটাকে আর আমাকে কেউ ফোন করবে সেটাও পাচ্ছিল না এই কারণে ওই যে মা পায়নি ফোনে তাই স্যারের নাম্বার পার করে ফোন করেছে স্যারও তারপর ফোন করেছে আমাকে পাইনি নেট তো অন হবেই না এটার একমাত্র কারণ যে বিএসএনএল এ পোর্ট হয়ে গেছে কিন্তু বিএসএনএল এ পোর্ট হয়ে গেলে আমি জানতাম যে এখানে জিও সিগন্যাল থাকবে না এখানে জিও সিগন্যাল পুরোপুরি মানে সব কটা আছে কিন্তু কোনো কল ঢুকছে না তার মানে তো তাই যে ওটাই তো দাঁড়ালো কিন্তু তুই তো বলেছিলি সিগন্যাল থাকবে না আমার তাই হয়েছিল দেখ ওর বিএসএনএলটা পুরো দেখ কি হয় এইটা ভিতরে ঢুকেই যাচ্ছে কি করছিস কই হয় কই কি ঘুরছে রুটি ঘুরছে আরে অফিসে কাজ করছিলাম ও চলে যায় আমি শুনলাম ঝুলছে তার মধ্যে ইঁদুর এখান দিয়ে ঝুলছে হ্যাঁ লাস্টে দিয়ে দেবো বাসায় পুরো ঘুরলো ঠিক আছে তোর ফোনে কল ঢুকছে কিন্তু কল যাচ্ছে না সেই তোর মতোই অবস্থা হ্যাঁ হ্যাঁ স্যার কাল ঠিক হবে কিন্তু তোর ফোনে মেসেজ এসে গেছে যে তোর অ্যাক্টিভেট হয়ে ওই রিচার্জটাও হয়ে গেছে ওই রিচার্জ ভ্যালিড দেখাচ্ছে পরের মাসের 30 তারিখ অবধি তার মানে হয়তো পরশু দিন অ্যাক্টিভেট হবে তাহলে যদি 28 দিনের প্যাক হয়ে থাকে তাহলে হয়তো পরশু দিন অ্যাক্টিভেট হবে দেখ কী হয় আজকে 5 দিনে খেয়ে খাবারে আছে রুটি ঢ্যাঁড়সের তরকারি ডিম ভাজার ঝোল আর নিউটেলা তুই তো কালো করতে যাবি তাহলে কালো যাবি না আমার সাথে তুই মিথ্যে বাতি তো এই খেয়ে দিয়ে এলাম খেয়ে দিয়ে আসার পর এখানে নাইট শিফট আমার চলছে কটা অবধি জাগবো জানি না আর এখানে আমি একটা মুভি দেখছি কি করবো কিছু করার নেই আরও সেই সব ফোনে স্প্লিটস কি দেখছিস স্প্লিটসভিলা এই হচ্ছে মেয়েদের স্বভাব কটা ছেলে এই শোটা দেখে আমি জানতে চাই এখন নাইট শিফট চলছে পরপর 5 দিন চলবে